এই লেকচারে আমরা দেখব কন্টিনিউশন ডায়মন্ড চার্ট প্যাটার্ন। তো এটার নামকরণ ডায়মন্ড কেন? কন্টিনিউশন আমরা যেটা বুঝি যে চলমান ধারা, মানে একটা যে যদি আপ ট্রেন্ড হয় সে আপ ট্রেন্ডকে চলমান, বা ডাউন ট্রেন্ড হলে সেটা ডাউন ট্রেন্ড চলমান। বাট ডায়মন্ড হচ্ছে ডায়মন্ড শেপের এই প্যাটার্নটা ক্রিয়েট হয়, দ্যাটস ওয়াই এটার নামকরণ করা হয়েছে কন্টিনিউশন ডায়মন্ড চার্ট প্যাটার্ন। আপনারা যদি গুগলে সার্চ দেন তবু আরও অনেক দেখতে পাবেন, কন্টিনিউশন ডায়মন্ড চার্ট প্যাটার্ন। তো এই প্যাটার্নটা হচ্ছে বেসিক্যালি এরকম, ডাউন ট্রেন্ড থেকে শুরু হয়ে সে আস্তে আস্তে তার হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতে করতে, মানে এখান থেকে যেভাবে আস্তে আস্তে সে বড় হতে থাকে, এরপর মাঝামাঝিতে এসে সে আবার ছোট হতে থাকে, এরপরে সে একটা মানে উপর দিকে একটা দৌড় দিতে থাকে, একটা রিভার্সাল ট্রেন্ড ক্রিয়েট করে একদম উপরের দিকে সে চলে যায়। তো এটা দেখতে বেসিক্যালি ডায়মন্ডের মতোই মনে হয়, ডায়মন্ড শেপ মনে হয়। তো এটাকে সহজে মনে রাখার জন্যই এই নামকরণটা করা হয়েছে কন্টিনিউশন ডায়মন্ড চার্ট প্যাটার্ন। তো এটা হচ্ছে যেই ট্রেন্ডে আপনি দেখতে পাবেন, যদি আপ ট্রেন্ড থেকে মানে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের মাঝে যদি কখনো এই প্যাটার্ন ক্রিয়েট হয়, তো নর্মালি আমরা ভাববো কি যে মার্কেট হয়তো নিচের দিকে আবার চলে যাচ্ছে, যেহেতু সে নিচের দিকে মুভ করতেছে, বা একটু উপরে উঠলে আবার যখন নিচের দিকে, তো আপনি ভাববেন যে এর আগে মার্কেট এখানে ছিল, এখন আবার আরও নিচে আসছে, সো এটা মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যাবে, তো আপনি এখানে সেল ট্রেড দিয়ে বসলেন। কিন্তু আপনি কিন্তু ব্যাপারটা বুঝতে পারেন না যে এখানে কন্টিনিউশন ডায়মন্ড চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, তো তখন আলটিমেটলি আপনি লস করবেন। তো এই জন্য হচ্ছে এই প্যাটার্নগুলো ভালোভাবে শিখতে হবে। তো কন্টিনিউশন ডায়মন্ড চার্ট প্যাটার্ন, তো আমরা একটু লাইভ চার্টে যদি একটু দেখি, যেমন ধরুন এইখানে মার্কেটটা আপ ট্রেন্ড, তো আপ ট্রেন্ড হতে হতে মার্কেট এখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা গেম ক্রিয়েট করেছে। গেমটা কি, যে এখানে সবাই ভাববে কি যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যাবে, তো এখানে যারা বাই ছিল তাদের বাই ট্রেডগুলো ক্লোজ করে সে এখানে সেল ট্রেড দিয়ে বসে থাকবে, তখন মার্কেট কিন্তু আলটিমেটলি আর নিচে আসবে না, তখন কিন্তু সে মার্কেটটা একদম আবার উপরের দিকে কন্টিনিউ হয়েছে। তো এটাকেই নামকরণ হয়েছে যে কন্টিনিউশন ডায়মন্ড চার্ট প্যাটার্ন। তো এগুলো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন অবশ্যই জিনিসগুলো পারবেন।